দেখেন আলু আর মাংস কেটে ধুয়ে নিয়েছি। তো মাংসটা আমি একটু ছোট ছোট পিস করে নিয়েছি, যেহেতু বিরিয়ানি রান্না করবে। তো অনেকদিন যাবতই দম বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। সিফাতের হাতে দম বিরিয়ানি অনেক মজা। তো এই যে বিরিয়ানি মশলা নিয়ে আসলো বাজার থেকে। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজও চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লগ নিয়ে। তো এই যে মা মাংসটার ভিতরে আদা বাটা রসুন বাটা দিয়ে গরম মশলা দিয়ে দিল বাটা। তো কুকারে সিদ্ধ করে নিবে মাংসটা, পেঁয়াজ কুচি দিয়ে দিল। তো এই যে কষানো হয়ে গিয়েছে, এদিকে ঝোল দিয়ে দিল সিদ্ধ হওয়ার জন্য। তো এখন ঝোল পরিমাণ মতো দিয়ে ঢাকনা দিয়ে দিবে। এখন নাড়াচাড়া দিয়ে দিল। তো এই যে ঢাকনা দিয়ে এখন মা শীষ দিয়ে দিবে কতগুলা, যেন সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। তো এদিকে আমি পোলাও পাতা নেওয়ার জন্য এসে গিয়েছি, যেন সুন্দর একটা ফ্লেভার আসে। পোলাও পাতাটা দিলে অনেক সুন্দর ঘ্রাণ আসে, আপনারা সবাই জানেন। তো এই যে দিকে চালটাকে সিদ্ধ করে নিয়ে মাংসটা ভিতরে দিয়ে দিয়েছিল। তো এখন মা নাড়াচাড়া দিয়ে দিচ্ছে, যেন মাংসটা চালের সাথে সুন্দর মতো মিক্সড করে নিচ্ছে। তো আমি দেখতেছিলাম লবণ হয়েছে কিনা, মা বলতেছিল যে লবণটা দেখো হয়েছে কিনা। তো এখন পেঁয়াজ ব্রেস্তা করে উপরে দিয়ে দিচ্ছে। এই ব্রেস্তাটা দিলে খেতেও ভালো লাগে, একটা সুন্দর ফ্লেভার আসে। তো এই যে লিটন কাকা এসে গিয়েছে, সিফাতের বন্ধু। আমি বলতেছিলাম যে আপনার দাওয়াত, দুপুরে চলে আসে নামাজ পড়া। তো দেখেন কত পরিমাণে পানি হয়েছে আমাদের বাড়ির পাশেই, ঘরের পিছনে। তো আমি মরিচ আনার জন্য চলে গেলাম কাকির বাড়িতে, কাঁচা মরিচ আনার জন্য। তো এই যে মরিচ ছিঁড়ে নিচ্ছি গাছ থেকে, বিরিয়ানির সাথে কাঁচামরিচ না থাকলে ভালো লাগে না খেতে, তার জন্য। তো এই যে সিফাত নাড়াচাড়া দিয়ে নিচ্ছে, যেহেতু সবাইকে এখন দিবে প্লেটে বেড়ে। তো এই যে আমি বেড়ে নিলাম, বললাম যে আমাকে আগে দাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।